আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো লাউ পাতার পাকোড়া। তার জন্য আমি কচি দেখে লাউ পাতা নিয়ে নিলাম। দেখুন, লাউ পাতাগুলো চেক করে নিলাম। তারপর হাত সহ্য হয় এরকম গরম পানি দিয়ে লাউ পাতাগুলো প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। পাতাগুলো ভিজিয়ে উল্টিয়ে যাতে পানিতে ডুবো হয়ে থাকে এরকমভাবে আমি লাউ পাতাগুলো ভিজিয়ে নিলাম। এদিকে আমি ডালের পেস্ট নিয়ে নিলাম, তার সাথে মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপর 2 চামচ চালের গুঁড়া দিয়ে নিলাম। দুই চামচ বেসন দিয়ে নিয়েছি। তারপর হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি, গরম মশলা দিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন, এরকমভাবে মিশাবো। মিশিয়ে আমারটা এরকমভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন একটা পাতা নিয়ে নিলে আপনি দেখাচ্ছি কিভাবে আমরা এটাকে ডালগুলা লাগিয়ে নিতে হয়। প্রথমে পাতাটা সম্পূর্ণ অংশে আমি ডাল মেখে নিচ্ছি। তারপর একটা ভাঁজ করে প্রতি ভাঁজে ভাঁজে ডালগুলো আমি মেখে নিব। এই যে ভাঁজ করে এই ভাঁজে আমি ডালটা লাগিয়ে নিলাম। এভাবে আমি আরেকটা ভাঁজ করে ডাল নিয়ে নিচ্ছি। তারপর এরকমভাবে আমরা সুন্দর করে শেপ করে ভাঁজ করে নিয়ে আবার ডাল লাগিয়ে নিব। তারপর উল্টো পিঠে আবার ডাল লাগিয়ে নিব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে পাঁচটা করে নিয়ে ডালগুলো লাগিয়ে নেবেন। ডালের পেস্টটা আমি সম্পূর্ণ পিঠে লাগানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব ভাজার জন্য। এই যে আমার সবগুলো ভাজ করা হয়ে গিয়েছে। এখন প্যানে তেল দিয়ে নিব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা ডুবো তেলে এটাকে ভাজতে পারেন। আমি তেল অল্প পরিমাণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন, এক পিঠ ভালো করে তেলে ভেজে নিয়ে তারপর উল্টিয়ে আরেক পিঠ ভালো করে ভেজে নিব। আমরা উল্টিয়ে অপর পিঠ এরকমভাবে ভেজে নিব। দেখুন, আমার সবগুলো পাকোড়া ভাজা হচ্ছে। আর এটা আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এটা গরম গরম মসমস থাকতে খেতে অনেক টেস্টি হয়। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।